রমাদানের প্রস্তুতির স্বাদ। অনেকে বলেন রমাদানে বেশি বেশি কোরআন খতম দিতে, সালাফরা দিতেন। অনেকে বলেন না বুঝে খতম দিতে, না থেকে তাফসির পড়েন। আপনি কোনটা করবেন? আচ্ছা, এটা নিয়ে এত আগে কথা বলে কি হবে? ওই যে পরিকল্পনা করা। আগে থেকে যদি একটা পরিকল্পনা থাকে, প্রস্তুতি নেওয়া যায়, অভ্যস্ত হওয়া যায়। না হলে রমাদানের প্রথম সপ্তাহ কেবল ভাবতে আর ট্রায়াল এরর করতে ব্যয় হবে। যারা আরবি ভাষা জানেন, কোরআন পড়ে গেলে বুঝেন এবং সাবলীলভাবে কোরআন পড়তে পারেন, তাদের জন্য খতম বেশি দেওয়ার দিকে মনোনিবেশন করা অনেক উপকারী। কারণ যখনই তারা পড়বেন তখনই মোটামুটি বুঝবেন আল্লাহ কি বলছেন। যদিও তাফসিরের বিকল্প নেই, সেই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। এরকম যারা, তারা অন্তত 3 বার খতম দেওয়ার টার্গেট রাখতে পারেন। যারা ভাষা জানেন না কিন্তু সাবলীলভাবে কোরআন পড়তে পারেন, তারাও কোরআন খতম আর তাফসির পড়ার একটা সুন্দর প্ল্যান করতে পারেন। যেমন রমাদানে 2 খতম আর নির্ধারিত সময় তাফসির পড়া। কোরআন সহজে পড়ে যেতে পারলে খুব বেশি সময় লাগে না। দিনে 2 পারা শেষ করতে 1 ঘন্টা লাগবে। যারা সহি করে পড়তে পারেন কিন্তু পড়তে সময় লাগে, তারা 1 খতম দেওয়ার চেষ্টা করতে পারেন। এটাতেই অনেক সময় চলে যাবে। বাকি সময়টা তাফসির পড়াতে মন দিতে পারেন। অনেকে বলেন পূর্ববর্তীরা সব বাদ দিয়ে অজস্র খতম দিতেন, তাই কোনো দিকে না তাকিয়ে খতম দিন। এটা নির্ভর করবে আপনি কি চান তার উপর। পূর্ববর্তী যাদের উদাহরণ আমরা পাই, তারা তাফসির জানতেন, ভাষা জানতেন। এমত অবস্থায় যতবার পড়বেন ততবার হৃদয়ে ভালো প্রভাব পড়বে, সোয়াব তো হবেই। যারা ভাষা জানেন না, অর্থ বোঝেন না, তারা পড়ে গেলে সোয়াব হবে ইনশাআল্লাহ, কিন্তু হৃদয়ের কি হবে? তাই আপনি যদি শুধু সোয়াবটুকুই চান তাহলে খতম দিবেন। যদি মনে করেন রমাদান সুবর্ণ সুযোগ আপনার কোরআন পড়ার অভ্যেসকে দৃঢ় করার, তাহলে খতম দিবেন যতবার সম্ভব। কেউ যদি চান অর্থ বুঝতে, কোরআনের শিক্ষা বুঝে এগোতে, তাহলে কোরআন একবার খতম দিন আর সাথে তাফসির পড়তে মন দিন। যেটা আপনার পরিস্থিতিতে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জন্য উপকারী সেটা করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন। আগে তাই ভাবুন, ঠিক করুন আপনার জন্য কি করা উপযুক্ত। যেটা বেছে নেবেন সেই অনুযায়ী প্র্যাকটিস করুন। যদি অনেকবার খতম দিতে চান, তার এখন থেকেই পড়া প্র্যাকটিস করা লাগবে। যদি একবার খতম দিতে চান, তারও চেষ্টা করতে হবে নিয়মিত পড়ার অভ্যেস করার। সেটা কিভাবে করবেন? একাধিক খতমের প্ল্যান থাকলে এখন থেকেই দিনে অন্তত 10 পাতা করে পড়ুন। মাদানী মুসহাফের হিসাবে বলছি, 2 মাসে একবার খতম হবে। তৃতীয় মাসে 1 পারা করে পড়ুন দিনে। চতুর্থ মাসে 2 পারা করে, অর্থাৎ 2 বার খতম হবে। পঞ্চম মাসে চেষ্টা করুন আরেকটু বাড়াতে। এরপর রমাদান 3 পারা ইনশাআল্লাহ অনায়াসে পড়তে পারবেন দিনে, অর্থাৎ অন্তত 3 খতম। যারা 1 পারা করে পড়তে চান রমাদানে, তারা প্রথম 2 মাসে 1 বার খতম দিয়ে এরপর রমাদান পর্যন্ত মাসে বা 1.5 মাসে 1 বার খতম দিতে চেষ্টা করুন। দেখবেন রমাদানে বিষয়টি সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ। আর এই সম্পূর্ণ প্রস্তুতি পর্বে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করুন তৌফিক চেয়ে। উস্তাজা নাইলা নুজহাত। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।